শরীফ ওসমান হাদী বাংলাদেশে এসেছেন। জীবিত শরীফ ওসমান হাদী নয়, শহীদ শরীফ ওসমান হাদী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে তার লাশ এসেছে। সেই লাশ রিসিভ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, ডাকসুর ভিপির সেই কান্না আমরা দেখেছি, মাহমুদুর রহমানের কান্না, আখতার হাসনাত আবদুল্লাহ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা তারা উপস্থিত ছিলেন, তারা শরীফ ওসমান হাদীকে রিসিভ করেছেন। শরীফ ওসমান হাদীকে এরপর হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে। এরপর হয়তো আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ওখানে রাখা হবে, কিন্তু লাশ দেখার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। এরপরে মানিক মিয়া এভিনিউতে জানাজা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শায়িত, তার পাশেই শরীফ ওসমান হাদীকে দাফন করা হবে। দর্শক, আপনারা আজকে আমাদের সন্তানেরা যেরকম পড়ে যে কাজী নজরুল ইসলামের কবর কোথায়, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়তে গিয়েছি বা ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি, তখন দেখতে যেতাম যে কাজী নজরুল ইসলামের কবর কোথায়। বইতে তো পড়েছি, এবার দেখে আসি। তখন আমাদের হাতে মোবাইল ছিল না যে আমরা ছবি তুলতে পারবো। শরীফ ওসমান হাদীও এরকম একটা ইতিহাস হবে, পরবর্তী প্রজন্ম পড়বে যে শরীফ ওসমান হাদীর কবর কোথায়, চল দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে বইতে লেখা থাকবে। এই বিষয়গুলো বলছি যে এর অর্থ এই নয় যে শরীফ ওসমান হাদী শহীদ হয়েছে, আমরা বিরাট জানাজা পড়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করব। এর মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে না। শরীফ ওসমান হাদীর এই শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কিছু বিরল ঘটনা ঘটবে, যেটা শরীফ ওসমান হাদী রক্ত না দিলে এই ঘটনা ঘটতো না। কি ঘটবে আমি প্রেডিকশন করছি, লিখে রাখেন। যেভাবেই হোক না কেন, ইট উইল হ্যাপেন। বাংলাদেশের রাজনীতিতে আমাদের 24-এর বিপ্লবের পূর্ণতা পাবে শরীফ ওসমান হাদীর শাহাদাত থেকে। এখন এই বিপ্লবের পূর্ণতা বিপ্লবী সরকার কায়েম করার মধ্য দিয়ে হোক, আর নির্বাচনে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করার মাধ্যমে হোক, যারা বিপ্লবকে ধারণ করে তাদের বিজয়ের মাধ্যমে হোক, আর এই সরকারই বিপ্লবের পূর্ণতা দিয়ে যাবে যেভাবেই হোক না কেন, তার মাধ্যমে হোক। নির্বাচন পেছানোর মাধ্যমে হোক আর নির্বাচন টাইমলি হওয়ার মাধ্যমে হোক, শরীফ ওসমান হাদীর রক্তের বদৌলতে বাংলাদেশের 24-এর বিপ্লব পূর্ণতা পাবে। এবং নানান প্রশ্ন সামনে আসছে যে ওয়াকারের ভূমিকা কি। শরীফ ওসমান হাদীর পর এখন মাহমুদুর রহমানকে টার্গেট করেছে কচুগাতি বাহিনী। সবকিছু খোলাসা হয়ে যাবে। তো সব মিলিয়ে দর্শক, শরীফ ওসমান হাদীর জানাজা এবং জানাজার কিছুক্ষণ আগে পরে, দ্যাট মিনস আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। এরকম ভাববেন না যে জনগণ জানাজা পড়ে ঘরে ফিরে যাবে, না। শরীফ ওসমান হাদীকে বিমানবন্দর থেকে রিসিভ করে মর্গে রেখে জনতা শাহবাগে অবস্থান নিয়েছে। এর মানে আন্দোলন চলছে, চলবে। ডাকসু ভিপি, সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের ঝুমারা চুপ করে বসে নাই। তারা বিপ্লবের কামালিয়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের এক এক ফোঁটা চোখের অশ্রু বারুদের মতো, কামানের মতো কাজ করবে। এবং এই জানাজা পরবর্তী প্রেক্ষাপট, চলমান আন্দোলন, এই বিষয়গুলো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করা, এই সরকারের দুর্বলতাগুলো ওভারকাম করতে বাধ্য করা, প্রয়োজনে বিপ্লবী সরকারের রূপ দেয়া, বিপ্লবী ক্যারেক্টারের রূপ দেয়া। এই সরকার চরিত্রগত দিক থেকে তো কার্যত বিপ্লবী সরকারই ছিল। সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামিয়ে আনা, এগুলো আপনারা জানাজা এবং জানাজা কেন্দ্রিক আফটার ম্যাথের পরে দেখবেন। প্রথম হলো ডেইলি স্টার, বামপন্থী গং যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারতের দালালেরা, কিচ্ছু পারবে না। তাদের সিম্পেথি কার্ড, তাদের ভিকটিম কার্ড বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শরীফ ওসমান হাদী শুধু ডোমেস্টিক স্পেয়ারের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্পেয়ারে চলে গিয়েছেন।
আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলায়